বাড়ি যাচ্ছিল, যাই হোক ওই ষষ্ঠীতলার ওখানটায় করে 11টা ছেলে মিলে নাকি ওকে ধরেছে। দূর দূরান্ত ওর কোনো পাত্তা নেই। রাস্তার মাথায় দাঁড়িয়ে থেকে আমার বড্ড অকওয়ার্ড লাগছে। কি বললি এটা? প্যারা পানি ভরে দিয়েছি। অর্ডারটা এখানে চলে এসেছে। আমরা তন্দুরি চিকেন পিৎজা অর্ডার দিয়েছিলাম। বললাম যে এই ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমি পড়ে যাবো। গুড ইভিনিং, বাজছে 7:10। হঠাৎ করে প্ল্যান হলো, বোন ফোন করলো, বলছে চল কোথাও থেকে ঘুরে আসি। ওর সারাদিন নাকি ক্রেভিং হচ্ছে। বললাম চল। মানে এই ক্রেভিং পার্টনার যদি জুটে যায় তাহলে আর কি অবস্থা হয় সে তো তোমরা বুঝতেই পারছো। তো এখন যাচ্ছি দুজন মিলে। কোথায় যাবো এখনো ঠিক করিনি। রাস্তাতে এসে দাঁড়িয়েছি, এখন অব্দি দূর দূরান্ত ওর কোনো পাত্তা নেই। দেখা যাক ও কখন আসে। আজকে বাইরে ভালো কুয়াশা কুয়াশা আছে। আমি স্কার্ফটা না নিয়ে বেরিয়ে গেছি, আবার ঘুরে গেছি যে স্কার্ফ না নিয়ে যাওয়া যাবে না, একে স্কুটি হু হু করে ঠান্ডা লাগবে। আর আসার সময় যদি আবার সেদিনকার মতন কোথাও যাওয়ার প্ল্যান হয় তাহলে তো যেতে পারবো না। ওই জন্য আবার স্কার্ফটা নিয়ে বেরালাম। আর আমাদের এই গলিটা মানে দেখো পোলগুলো না অনেকটা দূরে দূরে, মানে লাইট পোস্টগুলো অনেকটা দূরে দূরে। ওই জন্য এখানে কথা বলতে বলতে আসলে ওরকম একটু অন্ধকার অন্ধকার আসে। তাই আই থিঙ্ক তোমরা অ্যাডজাস্ট করে নেবে একটু। দেখি ওকে একটা কল করে দেখবো। ওদের কালকে ফিস্ট আছে, সেই জন্য এখন কি বাসন টাসন বার করছে, তাই দেরি হয়ে গেছে। আমাকে বললো তুই একটু দাঁড়া রাস্তার মাথায়। এবার আমি রাস্তার মাথায় দাঁড়িয়ে থেকে আমার বড্ড অকওয়ার্ড লাগছে। ওর থেকে ওদের বাড়িই চলে যাই, তারপরে দেখা যাক একসঙ্গে চলে যাবো ওদিক থেকে। তো ওই জন্য এখন ওদের বাড়ির দিকে টুকটুক করে হাঁটতে আরম্ভ করেছি। ওই যে পেছন দিকে দেখছো আমাদের গলি, জাস্ট একটা গলি পরে ওদের বাড়ির গলি। মা বলছে কেন মুখে মৌমি থামো, কি আবার প্ল্যান হয় দেখি। তারপরে তোকে ফোন করলাম। ঠান্ডা সেরকম লাগছে না, যা লাগছে কানটাতে লাগছে। কানটা ঢাকা থাকলে আর আমার বিশ্বজগতের সব ঠান্ডা লাগে আমার নাকে। আর আমার এরকম ভাবে ফোন ধরে কথা বলতে না ভয় লাগে। ফোনটা দিয়ে বেরিয়ে এদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে, ফাঁকা ফাঁকা। তবে এদিকে থেকে আমাদের ওদিকে কুয়াশার ভাগ বেশি। কাস্টমার নেওয়া মানে হচ্ছে পুরো চুলের সত্যিকার। এমনি তো সেই মানে আঠা দিয়ে সাটিয়ে রাখার মতো চুলের ভোজ, তার মধ্যে আবার স্কার্ফটা নিয়ে নিচে পার্কিং এরিয়া করে দিয়েছে। এটা এই জায়গাটাতে না আমি এর আগে আসিনি। চ না 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 আমি যেটা বললাম পিৎজা খাবি না? পিৎজা খাবি? 430 টাকা দেখছি তন্দুরি চিকেন। যেটা চিকেন প্যারা পানিটা আমি খাইনি, বলতে পারবো না। কি বললি এটা? প্যারা পানি প্যারা পানি ভরে দিয়েছি। ব্যাপার নিয়ে আমি তোর উচ্চারণ শুনে উচ্চারণ চোখে বুঝতে পেরেছি ব্যাপার নেই। আরে সেই প্যারা পানি আলাদা কি আর হলো, ফালতু। পিৎজাটাই খাই, তাই তো? পিৎজা বেশ আসুক। জায়গাটা এত সুন্দর করে ডেকোরেট করা, প্রচুর সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছি। আর সবগুলো করে দিয়েছে, কারণ সেলফি তুলে এখানে স্যাটিসফ্যাকশন আসবে না। তো ওকে দিয়ে প্রচুর ছবি ক্লিক করেছি। আমি ওকে বললাম তোর ছবি আমি এত সুন্দর করে তুলতে পারবো না। মানে আমার হয় কি আমি নিজেরটা তাও মোটামুটি পারি, কিন্তু ও যা সুন্দর সুন্দর ছবি তুলেছে ওগুলো আমি পারবো না লিটারেলি তুলতে। ওগুলো আমি সব ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। আর এই ভিডিওর থাম্বনেলে একটা দুটো দেখতে পাবে। তো ইনস্টাগ্রামে যদি ফলো না করো আমি এখানে স্ক্রিনে মেনশন করে দেবো, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে, গিয়ে অবশ্যই চেক করে নিও। আমি তো ট্যাগ করা থাকবে, কারণ ও অবভিয়াসলি তুলে দিয়েছে। ও খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করে, বাট ওর মনে হয় প্রাইভেট অ্যাকাউন্ট করা। প্রাইভেট অ্যাকাউন্ট না তো? ও আচ্ছা, খুলে দিয়েছে, তো ওটাও আমি দিয়ে দেবো। বেশ কিছুটা টাইম ওয়েট করার পর ফাইনালি আমাদের অর্ডারটা এখানে চলে এসেছে। আমরা তন্দুরি চিকেন পিৎজা অর্ডার দিয়েছিলাম। চিকেন ভরে ভরে ছিল, প্রচুর পরিমাণে চিজ ছিল, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই দুর্দান্ত ছিল। আর ডেকোরেশনটা কিন্তু এখানে বেশ সুন্দর। বলছে তুই ভিডিও শেষ করিস না, এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে তুই বিল টিল দিলি, মানে বিল টিল দেওয়া হলো, এগুলো তুই ভিডিও করলি না। যে ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমি পড়ে যাবো। পড়ে
হয়ে গেলে ভিডিও ভাইরাল, ও বলছে ভিডিও ভাইরাল যেমন তেমন মাথা ফাটবে, ফোন ভাঙবে, আর সেও না এক পথ। সেই হচ্ছে ব্যাপার। এখন যাবো বাড়ি। বাড়ি যাবি না অন্য কোথাও? আমরা ছিলাম কিন্তু একদম 3rd ফ্লোরে, আর এটা 2nd ফ্লোর। মৌমি বললো যে চল ভেতরটা একবার দেখে আসি। আর এই ভেতরের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে দেখো কত রকম স্পাইসেস ছিল, আর একটা সুন্দর দুর্গা ঠাকুরের প্রিন্ট ছিল, যেটার ভিডিও ক্লিপ আই থিঙ্ক আমি নিতে ভুলে গেছি। তো এই দেখো ছবিটা আমি অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর করে একটা রয়্যাল ডেকোরেশন ছিল ভেতরটায়। এরপর ডিনার কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখানে টুকটাক কয়েকটা জিনিস ওর কেনার ছিল, আর আমার ক্যামেরার এখানে কি হয়েছে আই ডোন্ট নো। তো চলো বাড়িতে গিয়ে একদম কথা হচ্ছে। বাচ্চা 8:40 যাচ্ছি সোজা বাড়ি। আমি ওকে বললাম চল কোথাও ঘুরতে যাই। এবারে এইখানে 8:40 মানে যথেষ্ট রাত, এখানে আর কোথায় ঘুরতে যাবো? তা ও সেটাই বলছে যে এইখানে কোথায় আর ঘুরতে যাবো, তারপর শীতকাল সবই বন্ধ বন্ধ। তো সোজা আমরা এখন ভদ্রমের মতন বাড়ি যাচ্ছি। আর কি বলছিলি কালকে কি কোথায় কি কাকে ধরেছে? কালকে রাত্রিবেলায় 11টার সময় কোনো একটা মেয়ে টুকটুকে করে বাড়ি যাচ্ছিল, যাই হোক ওই ষষ্ঠীতলার ওখানটায় করে 11টা ছেলে মিলে নাকি ওকে ধরেছে। মানে টুকটুকওয়ালাও ভয় কাঁপছে, দিয়ে তারপরে মেয়েটা মানে এমন চিৎকার নাকি করেছে, দিয়ে মানে তখন ছেলেগুলো ভয় পেয়ে মানে লোকজন বেরিয়ে এসছে ওই মুসলিম পাড়াটার ওখানটায় করে। তো যখন লোকজন বেরিয়ে এসছে ওখান থেকে তখন চম্পট দিয়েছে গাড়ি নিয়ে। বাবাও ছিল। আর এখানটা করে কালিকা পুজো হয়েছে আমি জানতাম, মানে আমরা দেখেছিলাম এর আগের দিন যখন বেরিয়েছিলাম প্যান্ডেল হচ্ছিল, বাট আমার আর মনেই নেই। ওটার ভাসানো হয়ে গেছে, আমি দুটো ভালো ভালো কন্টেন্ট আমার হাতছাড়া হয়ে গেছে। কদিন আগে মিশো থেকে এই টেবিল ক্লথটা অর্ডার দিয়েছিলাম, তো আজকে ওটা ফাইনালি রিসিভ হয়ে গেছে। আর বাড়িতে এসে দেখলাম মা আনবক্স করছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যদি কারো লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করো। বাসছে 10:15, বেশ অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর তো দেখলে মা ওই পার্সেলটা আনবক্স করলো, আর আমি বসে বসে ব্লগটা এডিট করছিলাম। মানে আজকের যেই ভিডিওটা তোমরা এখন দেখছো এটাকে আমি এডিট করে নিয়েছি, কারণ কোন সময় আমি আবার এত গুণবতী কোন ফাইল ডিলিট করে ফেলবো, তারপরে হয়ে যাবে প্রবলেম। মিনি ব্লগটা এডিট করলাম, ওটা আপলোডও করে দিয়েছি, বাট আজকে নেট আমার পুরো শেষ এই আপলোডের চক্করে। এর জন্য ইনস্টাগ্রামে আজকে আর কোনো কিছু পোস্ট করতে পারিনি। মাকে বসে বসে ভিডিওগুলো দেখালাম, ছবিগুলো দেখালাম। মাকে একটু তো রাগিয়েই দিয়েছি। মা বললো একা একাই খেলি। আমি ঠিক আছে তোমার সঙ্গে একদিন যাব, এবার হবে কিনা জানি না। আমাকে তো আবার আসতেই হবে, কারণ এই পৌষ মাসের শুরু আমি এখানে থেকেছি, তো পৌষ মাসের শেষ আমাকে আবার আসতে হবে। তো সেই সময় তখন দেখি একবার প্ল্যান করে কোথাও যাওয়াই যাবে। বাইরে ঠান্ডা লাগছিল না, ঘরে আসার পর বিভৎস ঠান্ডা লাগছে। ওদিকে মাও বসে বসে ভিডিওগুলো দেখলো। তো এই এতক্ষণ বসে বসে গল্প করতে করতে দেরি, তারপর রিন্টু বেরোলো, ওর সাথে একটু কথা বললাম। এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আর এই যে যতই আমি গুছাই এই জায়গাটা করে, এই বাড়ির এই জায়গাটা করে জমে। আর আমার মা কিছু জামা কাপড় গোছাতে চায় না, শুধু আমাকে বলবে তুই এগুলো ভাঁজ কর। কতবার আমি এই জায়গাটা ক্লিন করেছি, তোমরাও ভিডিওতে দেখেছো, আবার এখানটা করে জমাবে। মানে এই যে ফুপি বেরিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এটাকে আমার করাই হচ্ছে না। আমি কালকে দিয়ে আসবো এটা। আর টিভির কভারটা দেখো বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর করে রাখা হয়েছে। তবে এবার টিভির একটা পুরো কভার হয়ে গেলে আরো ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই জানলা আর দরজার পর্দাও অর্ডার দেওয়া হয়েছে মিশো থেকে, তো ওগুলোও আসবে। এর মধ্যে দেখাচ্ছে 28 তারিখ আসবে। এবার আমি থাকতে থাকতে আসলে কি হয়, আমি একটু দেখে যেতে পারি, বাট জানি না আমি থাকাকালীন আসবে কিনা। তো দেখা যাক। তারপরে তো তোমাদের সেদিনকেই বলছিলাম মাইগ্লামেরও বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে, ওগুলোও আসবে। ওগুলো এখানে মামির যেগুলো আছে সেগুলো তো মামিকে দিয়ে চলে যাবো, আমারগুলো নিয়ে যাবো।